বিয়ের মরশুম চলছে, চারিপাশে মহা সমারোহে আনন্দ উৎসবে একেবারে চার হাত এক হচ্ছে বহু মানুষের। এই চার হাত এক হওয়া মানেই একটা সম্পর্কের পরিপূর্ণতা, তার পাশাপাশি একটি নারী এবং একটি পুরুষের তাদের মেলবন্ধন। শুধু তাই নয়, তাদের আত্মার মেলবন্ধন, তাদের দুটি আলাদা পরিবার, দুটি আলাদা বেড়ে ওঠা, দুটি আলাদা মতাদর্শ, সে সমস্ত কিছুর একটা মেলবন্ধন। কিন্তু এই মেলবন্ধনের যে অনুষ্ঠান, সেটাকেই তো আমরা বিয়ে বলি। এই যে বিয়ে, সেখানে আমরা অনেক নিয়ম আচার পালন করি, এর আগেও আমরা এপিসোড করেছি তা নিয়ে। আজকে তেমনই আরেকটি বিষয়, এই যে বিয়ের অনুষ্ঠান, সেই বিয়ের অনুষ্ঠানে আমরা সব থেকে আকর্ষণীয় বেশ কিছু মূল অনুষ্ঠান দেখতে পাই। তার মধ্যে একটা হচ্ছে 7 পাকে প্রদক্ষিণ করা। নারী এবং পুরুষ অর্থাৎ বর এবং কনে তারা একসঙ্গে কখনো হাতে হাত রেখে বা কখনো গাঁট বেঁধে তারা অগ্নিকে 7 বার প্রদক্ষিণ করে। কিন্তু কখনো কি মনে এসেছে যে এই যে 7 বার প্রদক্ষিণ, এটা 7 বারই কেন? বা এই 7 বার প্রদক্ষিণের অর্থ কি? কেন করা হয় এই 7 বার প্রদক্ষিণ? আসলে বলা হয় নাকি, বেদে উল্লেখ করা আছে মানুষের মতিভ্রম হয়, কারণ মানুষেরই মতি আছে, অন্য কারোর তো মতি নেই। মানুষের মতিভ্রম ঘটে, কিন্তু সেই মতিভ্রমের কারণে মানুষ অনেক রকম কাজ করে। তার মধ্যে একটা নিকৃষ্টতম কাজ হচ্ছে অন্য নারীকে বা অন্য পুরুষকে কামের দৃষ্টিতে দেখা। এছাড়াও একজনের সঙ্গে সম্পর্কে থাকার পরেও অন্য আরো বহুজনের সঙ্গে সম্পর্ক রাখা, এটাকে নিকৃষ্টতম দৃষ্টি বলা হয়। কিন্তু এইটাই যেন না ঘটে, তার জন্যই প্রতিশ্রুতিবদ্ধ হতে হয় একে অপরের প্রতি। এই প্রতিশ্রুতিবদ্ধতা কি করে আসবে? তাই ঋষি প্রজাপতি তিনি ঠিক করলেন যে বিয়ের অনুষ্ঠানে 7 বার প্রদক্ষিণ হবে এবং সেই 7 বার প্রদক্ষিণের মাধ্যমে বর এবং কনে তাদের যে গোটা জীবনটা তারা সামনে আরো এগিয়ে নিয়ে যাবে, তাদের পরবর্তী জীবন যাকে বলে, সেই জীবনে একে অন্যের সাথে থাকবে, একে অন্যের সুখ, খাদ্য, স্বাচ্ছন্দ্য সমস্ত কিছুর একটা খেয়াল রাখবে। সেই প্রতিশ্রুতি একে অপরকে অর্থাৎ উভয়কেই, এমন নয় যে শুধু বর কনেকে প্রতিশ্রুতি দেবে বা শুধু কনে বরকে প্রতিশ্রুতি দেবে, এরকম নয়। দুজনকে প্রতিশ্রুতি দেবে, আর সেই প্রতিশ্রুতি হবে 7টি প্রতিশ্রুতি। এই 7টি প্রতিশ্রুতি কি কি, সেটা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথম প্রতিশ্রুতিতে বর এবং কনে দুজনে মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তাকে কথা দেন যে একে অপরের খাদ্য এবং স্বাচ্ছন্দ্যের অঙ্গীকার নেবেন। তারা এই দুটি দায়িত্ব তারা পালন করবেন, তার পাশাপাশি একে অপরের পরিবারের দেখাশোনা করবেন। দ্বিতীয় পাকে বর এবং কনে তারা প্রতিশ্রুতিবদ্ধ হন যে তারা একে অপরের সুখ, স্বাচ্ছন্দ্য এবং শান্তির প্রতি দায়বদ্ধ থাকবেন, একে অপরের জীবনের পথ চলার পথে এই 3টি বিষয়কে একে অন্যের জন্যই উপহার হিসেবে দেবেন। তৃতীয় পাকে বর এবং কনে একে অপরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হন যে তারা একসঙ্গে আধ্যাত্মিক পথে হাঁটবেন, তারা একসঙ্গে একে অপরের ভালোবাসাকে রক্ষা করবেন। চতুর্থ পাকে দম্পতি একে অপরের প্রতি দায়বদ্ধ হন যে তারা একে অপরকে পরিপূর্ণ করবেন, একে অপরকে পবিত্র রাখবেন এবং তাদের ভালোবাসার পবিত্রতা তারা গোটা জীবন ধরে পালন করে চলবেন। পঞ্চম পাকে নবদম্পতি তারা একে অপরকে প্রতিশ্রুতি দেন যে তারা গোটা জীবন ধরে তাদের একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এগুলোকে এগিয়ে নিয়ে যাবেন, একে অপরের প্রতি ভালোবাসার আগেও সম্মানকে রাখবেন, কারণ সম্মান টিকে থাকলেই তাহলে একটা গোটা জীবন একটা ভালোবাসার মানুষের সঙ্গে কাটানো সম্ভব। সেই কারণেই এই পঞ্চম প্রতিশ্রুতি। ষষ্ঠ পাকে তারা একে অপরের সঙ্গে গোটা জীবন হাতে হাত রেখে পথ চলার অঙ্গীকার করেন। সপ্তম এবং শেষ পাক, এই পাকে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন তারা তাদের গোটা জীবনটা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে পারেন। এছাড়াও তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক, তাদের দুজনের পরিবারের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক যেন তারা সততা, ভালোবাসা এবং পরিপূর্ণতায় ভরিয়ে তুলতে পারেন।